পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি নববর্ষ। এই দিনে বাঙালির এক আবেগের দিন, একে অপরকে কাছে টেনে নেবার দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য জুড়ে বাংলার নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। কোথাও প্রভাত ফেরি, রক্তদান, মনীষীদের শ্রদ্ধা, বয়স্কদের সম্মান জ্ঞাপন সহ সামাজিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে শাসক দল তৃণমূল কংগ্রেস। মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে এক অভিনব উপায়ে পালিত হলো নববর্ষ। পৌরমাতা শুভ্রা চক্রবর্তী ও তাপস চক্রবর্তী এলাকার প্রবীণা মহিলাদের বরণ করে তাদেরকে কুর্নিশ জানানো হয়। এদিন প্রায় শতাধিকের বেশি এলাকার 70 বছরের ঊর্ধ্বে মহিলাদের সম্মাননা প্রদান করা হয়। কপালে চন্দনের টিপ ও উত্তরীয় পরিয়ে তাদেরকে মিষ্টিমুখ করানো হয়। পৌরমাতার এহেন উদ্যোগে খুশি সকলেই। অনেক রকম ভাবে পালন করছে, কিন্তু আজকে দিনটা এই অভিনব উদ্যোগ কেমন লাগছে, কি বলবো? ভীষণ ভালো লাগছে। তার কারণ হচ্ছে প্রবীণা মানেই আমাদের বয়োজ্যেষ্ঠা যারা আছেন তাদের যে আশীর্বাদ, তাদের আদর্শকে পাথেয় করে আমরা নিত্যদিন চলি। তারা আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের আশীর্বাদ দিতে এসছেন। এই জন্য আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এবং সেটা বছরের প্রথম দিন বলে আরও ভালো লাগছে। মানে বাংলার নতুন বর্ষ শুরু, মানে বছরের প্রথম আমাদের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে। আজকে আমরা বয়স্কদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনারা যে প্রথম বিয়ে করে এখানে এসেছেন এবং এই পাড়ারও মেয়ে আছে, তাদের মানে খুব তারা খুশি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। তাদের ভালো লাগার জন্য এত বড় অনুষ্ঠান করা। অ্যাকচুয়াল কি হয়, যারা প্রবীণা রয়েছেন, বয়সের ভারে তারা বাড়ি থেকে বেরোতে পারেন না। তার ফলে মানে সমাজে তারা নিজেদের মনে করে ব্রাত্য, কিন্তু তারা যে ব্রাত্য নয়, আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটাকেই মানে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। তারা কোনো অংশেই ব্রাত্য নয়, তারা সর্বদাই আছে আমাদের ওপরে, এবং আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য তারা সর্বদাই থাকবেন। এটাই আমাদের তাদের কাছে একান্ত অনুরোধ, এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা যে তারা যেন আরো দীর্ঘজীবী হোক। কি দেওয়া হচ্ছে? তাদের সামান্য মিষ্টির একটা প্যাকেট আর একটা গিফট হিসাবে কাচের জগ। এই ধরনের উদ্যোগটা হঠাৎ মাথায় আসছে? এইটা আমার তো আছেই, তার সঙ্গে আমার যিনি রাজনৈতিক যিনি অভিভাবক, তারও একটা উদ্যোগ আছে। তিনি দীর্ঘদিন রাজনীতিতে রয়েছেন। আমরা দুজনে মিলে এটা করলাম যে সিদ্ধান্ত নিলাম যে বছরের নতুন বছর কিভাবে শুরু করা যায়। তা বলছে নতুন বছর যখন, তাহলে আশীর্বাদ দিয়েই শুরু করা যাক। এবং আমাদের নেত্রী যেহেতু বলেছেন যে মহিলাদের বিশেষভাবে আপনারা দেখবেন যে 20 নম্বর ওয়ার্ডে আমরা সমস্ত মহিলা কেন্দ্রিক প্রোগ্রাম করে থাকি। মহিলাদের আমরা বিশেষভাবে সামনে আনতে চাই, কারণ নেত্রী বলেছেন মহিলারা হচ্ছে সমাজের একদম প্রধান অঙ্গ, এবং মা যারা আছেন তারা হচ্ছেন আমাদের সবার ওপরে। মা ছাড়া পৃথিবীতে কেউ বড় নেই, মা আমাদের সবার আদর্শ। সুতরাং মাকে আমরা একদম, মা যেটা নারী জাতি, তাকে আমরা ওপরে রাখি। এই জন্য এই উদ্যোগ। আজকে বর্ষবরণ একদিকে, অন্যদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। সেই পশ্চিমবঙ্গ দিবস বর্ষবরণের মাঝে প্রবীণা যারা, তাদের যে একটা আশীর্বাদ এখান থেকে প্রাপ্ত হলে মনে কতটা শান্তি পেলেন? শুনুন, বয়স্ক মানুষ যখন আশীর্বাদ করবে প্রাণ ভরে, যখন মন দিয়ে, শুনুন, আন্তরিক একদম অন্তর থেকে যখন করবে, সেটা কিন্তু সবার জন্য ভালো হয়। আজকে তাই এই শুভ নববর্ষে সবাইকে এই বয়স্কদের প্রণাম। আপনারাও এসেছেন, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে এই উদ্যোগটা আমরা নিয়েছি। যে 70 বছর বয়স মানে জানেন, তাদের একটা জীবনের পার্ট শেষ হয়ে গেছে, এবং তারা আস্তে আস্তে কি মৃত্যুর দিকে তারা কিন্তু এগিয়ে যাবে। কেন, বয়স তো সবাইকে তো চলে যেতে হবে, পৃথিবীতে কেউ তো বাঁচবে না, সবাইকে যেতে হবে। তাই এই মানুষগুলো একটা সময় তারা এসেছিল পরিবারে। মহিলা কেন বাঁচলাম বলতেন, পরিবারে তারা এসেছিল, কারো সহধর্মী হিসাবে এসেছিল। সেই তারও তো স্বামী মারা গেছে, সেই 50, 55, 60 বছর আগে তারা বিবাহিত হয়েছে, আমাদের এলাকায় এসেছিলেন। সেই তাদের শাশুড়ি তাদের বরণ করে তুলেছিল। তারপর তাদের সংসারে সারা জীবন সংসারের ঠেলা তাদের ঠেলতে হয়েছে। স্বামী, স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, দুঃখ, শান্তি, অশান্তি, ঝামেলা, কত কিছুর মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত করেছে। আজকে তারা জীবন সায়ন্নে, এই সায়ন্নে এসে তাদের আমরা আবার ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের শুভ্রা চক্রবর্তী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে আমরা সত্যি সাধুবাদ জানি। যে আজকে এত সুন্দর উদ্যোগ আবার এই বয়স্ক মানুষ, সত্যি ভালো লাগছে। মানে নিজের সত্যি আন্তরিকভাবে বলছি আমি, মানে এত ভালো লাগছে আজকে এনাদের
এই মানে ওনাদের এই কাছে পেয়ে ওনারা কেউ কেউ হাঁটতে কষ্ট হচ্ছে, অনেকে ধরুন 75 বছর, 80 বছর, 81 বছর, 82 বছর বয়স, হাঁটতে ওনাদের কষ্ট হচ্ছে, ওনারা এসছেন। এই যে এটাই তো অনেক পাওয়া, আর কি কতজন আর কি। আজকে আমরা 108 জন, 108 জনকে আমরা এখানে পেয়েছি। মানে 70 থেকে 80 বছরের মধ্যে আমাদের ওয়ার্ডে 108 জনকে একদম আধার কার্ড অনুযায়ী বয়স অনুযায়ী পেয়েছি। হয়তো অনেকের আছে আধার কার্ডে বয়স কম আছে, বয়স, কিন্তু আমরা আধার কার্ড অনুযায়ী করেছি। হ্যাঁ, 70-এর ঊর্ধ্বে, 70 তার ঊর্ধ্বে তাদের এই 108 জনকে পেয়েছি। তাদেরই আমরা আজকে মানে দিতে পেরে আমরা নিজেরা কৃতার্থ, সত্যি আমরা কৃতার্থ। আজকে এতদিন রাজনৈতিক জীবনে এই 40-42 বছর রাজনীতি জীবনে আজকে আমার মনে হচ্ছে আর কিছু পাওয়া নেই, পাওয়া এই যা পেলাম আজকে ওনাদের আশীর্বাদ, আর কিছু পাওয়ার নেই। এটাই সারা জীবন হ্যাঁ বয়ে নিয়ে যাবো এই আশীর্বাদ। খুব ভালো লাগছে। আমি জানি বড়ই হোক, আরো আরো বড় হোক, এই সব ধরনের মায়ের সম্মান ভালোবাসা আগে নিশ্চয়ই। না, এরকম এই যে সম্মান এই আজকে তো আমি কাউন্সিলর প্রথম যেরকম এলাম। সম্মান দিয়েছে আজকে না। আপনাদের, সেই পুরোনো দিনের কথাটা কি মনে পড়ছে এখনো, সেই বিয়ে করে আসার পরে যে বরণ করা? সত্যি কথাই তাই, ঠিকই বলেছো। আমি তো অনেক ছোটবেলায় এসেছি এখানে, এই এখন দেখলাম এই মাঠেই আমি প্রথম এলাম, এই মাঠটাই আমি প্রথম এলাম। কেমন লাগছে আজকের এই ভালো লাগছে, তোমার কেমন লাগছে আজকে ভালোই লাগছে, বরণ পেয়ে এরকম এত সুন্দর সম্মানিত হয়ে ভালো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আমি এখানকারেরই মেয়ে, আমার এখানকারেরই বউ হয়ে গেছে, পৌরমাতার এই উদ্যোগ কেমন লাগছে? এইটাই পৌরমাতার যে উদ্যোগ, কি ভালো বলবেন? হচ্ছে, ভালো ঠাকুর যেন ভালোই করে। আপনি মন থেকে আশীর্বাদ দিলেন? হ্যাঁ,